আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা পার্লারে না গিয়ে পার্লারের মতো রেজাল্ট পেতে পারো, গিয়ে বাড়িতে বসেই পেডিকিউর করতে পারো, তাও আবার হোম রেমেডিস পেস্ট অ্যাপ্লাই করে। তা জানার জন্য আমার ফুল ব্লগটা দেখতে হবে তোমাদের, একটুও স্কিপ না করে। এই দেখো আমার পায়ের অবস্থাটা। অফিসে প্রতিদিন যাওয়ার জন্য প্রায় 2 মাস হলো আমি কোনো পায়ের কেয়ারই করতে পারিনি। প্রথমে নেল রিমুভার দিয়ে নেলটাকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে। আমি ইউজ করছি এলিটিনের নেল রিমুভার। নেলে নেল পালিশ থাকলে তা ভালোভাবে ক্লিন করে নেবে। এরপর নেল ফাইলার দিয়ে ভালোভাবে নেলগুলোকে শেপ করতে হবে। প্রথমে ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে দেবে, তারপর শ্যাম্পুটা আমি দিয়ে নিয়েছি। এরপর আমি ইউজ করছি সানসিল্কের এই 1 টাকার শ্যাম্পু। আমি ইউজ করছি খাদির এই এসেন্সিয়াল অয়েল, তোমরা বডি অয়েলও ইউজ করতে পারো। 2-1 ফোঁটা দিয়ে নেবে। এবার দেখো আমি যেমনভাবে করছি তেমনভাবে করবে। পাটা ভালোভাবে এই গরম জলে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নেবে। 3-4 মিনিটের মতো গরম জলে পাটা ভালোভাবে এরকমভাবে রেখে দেবে। এবার এই ব্রাশে একটু শ্যাম্পু নিয়ে পাটা ভালোভাবে ওয়াশ করে নেবে। এরকম ব্রাশ তো অনেকেরই আছে। গোড়ালিটা এবার ব্রাশের সাহায্যে ভালোভাবে ঘষে নেবে, তাতে পায়ের তলায় ফাটা অংশগুলো অনেকটাই কমে যাবে। এরকম ব্রাশ যদি বাড়িতে না থেকে থাকে তাহলে বাড়িতে পুরনো যে ব্রাশ থাকে সেই ব্রাশও তোমরা ইউজ করতে পারো। নখগুলোতেও ভালোভাবে ব্রাশ দিয়ে ঘষে নেবে। তারপরে ব্রাশের পিছন দিকে এটা বলা হচ্ছে পিউমিং স্টোন, এই পিউমিং স্টোন দিয়ে ভালোভাবে গোড়ালিটা ঘষে নেবে, তাহলে এই ফাটা দাগগুলো কমে যাবে। পিউমিং স্টোন যদি না থাকে তাহলে তোমরা ঝামা পাথরও ইউজ করতে পারো। আর এইটা হলো বাফার, এটাও ভালোভাবে পায়ের তলায় ঘষে নেবে, তাহলে কোনো রকমই দাগ থাকবে না। এরপর বাড়িতে যে কোনো সফটনার ক্রিম দিয়ে ভালোভাবে এরকম নেলে অ্যাপ্লাই করে নেবে। আমার কাছে যেহেতু ম্যানিকিউর টুলস আছে তাই আমি ম্যানিকিউর টুলস দিয়েই পাটা ভালোভাবে ক্লিন করে নেব। এরপর আমি কিউটিক্যাল পুশার দিয়ে নখগুলোকে ভালোভাবে পুশ করে দেব, যাতে নখটা সাইজে বড় দেখায়। এরপর আমি কিউটিক্যাল ক্লিনার দিয়ে নখগুলোকে ভালোভাবে ক্লিন করে নেব। তোমাদের কাছে যদি এরকম ম্যানিকিউর বক্স না থাকে তাহলে তোমরা নেল কাটারেও এরকম কিউটিক্যাল ক্লিনার এবং পুশার থাকে, সেটাও তোমরা ইউজ করতে পারো। এইটা হলো বড় নেল কাটার আর এটা হলো ছোট নেল কাটার। এটা তো সিজার, সবাই জানো তোমরা। এটা হলো নেল ফাইলার, এটা হলো টুইজার। হাতে পায়ে লোম থাকলে এটা তুলতে সাহায্য করে। এটা হলো একদিকটা সাইড ক্লিনার আর একদিকটা কিউটিক্যাল পুশার। নেলে যদি কোনো ময়লা জমে থাকে তাহলে সেটা ক্লিন করতে সাহায্য করে। এটা হলো অরেঞ্জ স্টিক, ম্যানিকিউর পেডিকিউর করতে হেল্প করে। আমি বিউটিশিয়ান কোর্স শিখেছিলাম, কিন্তু লকডাউন হয়ে যাওয়ার জন্য আমি সেটা কন্টিনিউ করতে পারিনি। আমি অফিসে জয়েন করে যাই, সেসব কথা তোমাদের সাথে পরে একদিন শেয়ার করব। এবার একটু বেসম নিয়ে নিয়েছি, তোমরা যে কোনো সফটনার ক্রিমও নিয়ে নিতে পারো। হোম রেমেডিস এবং খুব কম টাকায় কিভাবে বাড়িতে বসে পেডিকিউর করা যায় পার্লারে না গিয়ে, তাই জন্যই আমি বেসনটা ইউজ করছি। এরপর দিয়ে নেব কফি পাউডার, এটা স্কাবারে খুব ভালো কাজ করে। কফি পাউডার দেওয়া হয়ে গেছে। এবার আমি ইউজ করব এই ওয়াওয়ের অ্যালোভেরা জেল। তোমরা চাইলে গাছের পাতা কেটেও ইউজ করতে পারো। এরপর আমি পেস্টটা ভালোভাবে পায়ে অ্যাপ্লাই করে নেব। ভালোভাবে পেস্টটা পায়ে অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপর পেস্টটা আমি 5-6 মিনিটের মতো রেখে ওয়াশ করে নেব। এরপর আমি একটু পায়ে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেব। স্কিনটা খুব ড্রাই হয়ে যায়, তাই জন্য
তাতে সফট করে দেয় ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলে। এরপর তোমাদের পছন্দের মতো যে কোনো একটা নেল পালিশ পরে নেবে। এই দেখো আমার ফাইনাল রেজাল্ট, তোমরাও বুঝতে পারবে কতটা ভালোভাবে ক্লিন হয়েছে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আমার আরো ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এখনের মতো সবাইকে টাটা, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো।